আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো একদম ইউনিক, মুখরোচক আর মজাদার একটি রেসিপি, জলপাই শরবত রেসিপি। আশা করি আজকের রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। তো জলপাই শরবত তৈরির জন্য অবশ্যই জলপাই লাগছে। এই জলপাইগুলো বাসায় এনে রেখেছিলাম, পেকে গেছে, সেজন্য ভাবি একটু শরবত তৈরি করে নিই। তো প্রথমে বোটাগুলো ফেলে দিচ্ছি। এবারে দেখো নর্মাল পানি দিচ্ছি। নর্মাল পানি দিয়ে ভালোভাবে নিংড়ে, আলতো করে নিংড়াতে হবে, যেহেতু জলপাইগুলো পাকা। নিংড়ে ধুয়ে নিচ্ছি। পাকা জলপাইতে ময়লাটা খুব সহজে লেগে যায়, বালিগুলো। বারবার করে ধুয়ে নিয়েছি। এবারে যেটা করব দেখো, হাত দিয়ে জলপাইয়ের যে মাংসটা বিচি থেকে আলাদা করে নেব। তো আজকে একটি কথা শেয়ার না করলে নয়, আসলে আজকের যে রেসিপিটা সেটা হলো আমার ছোট্ট মেয়ে খুকুমনির আইডিয়া। জলপাইগুলো পেকে গেছে, তো ওদেরকে বললাম খেয়ে নাও। বললো যে এমনিতে খেতে পারবো না, শরবত তৈরি করে দাও আম্মু। তো ভাবলাম আসলে দেখি কেমন লাগে। যখন আমি এই শরবতটা তৈরি করতে আসলাম, তখনও কিন্তু আমার খুব ইতস্ত লেগেছিল, কেমন হয় না জানি, পরিশ্রমটাই পানিতে যায়। তো সত্যি বলতে এটা এত বেশি মজা হয়েছে, একদম ইউনিক একটি রেসিপি। বাসায় খুব সহজে ট্রাই করতে পারো আমার উপর ভরসা রেখে। সবগুলো জলপাই যে মাংসটা সেটা আলাদা করে নিয়েছি, আর বিচিগুলো ফেলে দিয়েছি। মিক্সার জারে নিয়ে নিচ্ছি। জলপাইয়ের স্বাদটা যেহেতু অনেক বেশি টক, সেজন্য চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ চিনি দিচ্ছি। পরিমাণ মতো পানি দিচ্ছি। মিক্সিতে করে পেস্ট করে নেব। ভীষণ মজার শরবত। হয়তো এতক্ষণে আমাকে অনেকে ভেবে বসেছে পাগল নাকি, জলপাইয়ের আবার শরবত হয় নাকি। আসলে টক জাতীয় যে কোনো জিনিস দিয়ে শরবত বানালে অনেক বেশি মজাদার আর মুখরোচক হয়। যদিও প্রকৃতির মাঝে শীত আসি আসি করছে, কিন্তু প্রচণ্ড গরম পড়ে দিনের বেলা। তো এভাবে করে ঠান্ডা শরবত তৈরি করে খাবে, ভীষণ প্রশান্তি পাবে। কথা বলতে বলতে এখানে চাট মশলা দিয়েছি, আর দিয়েছি বিট লবণ। এখানে অনেকগুলো বরফ কুচি দিয়েছি। আবারও ফ্রিজের ঠান্ডা পানি দিচ্ছি। আবারও পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে। এবারে দেখো কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। পানির পরিমাণটা বাড়িয়ে দেওয়ার কারণে আর চাট মশলা দেওয়ার কারণে কালারটা একটু গোলা হয়ে গেছে, প্যাকাশে হয়ে গেছে। তো তোমরা চাইলে এই পর্যায়ে খেয়ে নিতে পারো, আবার চাইলে আর একটু হালকা করে খেতে পারো। 2 সার্ভিং গ্লাস নিচ্ছি, আর সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। আর এই মুহূর্তে ছোট্ট একটি অনুরোধ করব, আমার আজকের এই রেসিপি যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটি অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর আমার ছোট্ট মেয়ে খুকুমনির জন্য প্লিজ 1 লাইন লিখে যাবে। এখানে দেখো আমি গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবু নিংড়ে রসটা বের করে নিচ্ছি। যে কোনো লেবু দিলে হবে, গন্ধরাজ লেবু দিলে সুন্দর একটা স্মেল আসে। এবারে দেখো গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা, মানে লেবুর জেসটা ব্যবহার করব। গ্রেটারের চিকন অংশ নিয়ে গ্রেট করে সবুজ অংশটা দিব, যাতে সাদা অংশটা না পড়ে, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার একটু নেড়ে নিচ্ছি। লেবু দেওয়ার কারণে শরবতের কালারটা একটু হালকা হয়ে গেছে। তোমরা চাইলে এমনিতে খেতে পারো, জলপাইয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু অসাধারণ আসে। আবার চাইলে কিন্তু গন্ধরাজ লেবু দিয়েও খেতে পারো। লেবু দিলে একরকম স্বাদ আসে, আবার না দিলে অন্যরকম। জলপাই যে স্মেলটা সেটা কিন্তু সুন্দর একটা স্বাদ আর ফ্লেভার আসে। কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ আর আসসালামু আলাইকুম।